ও মাসিমা, হ্যাঁ এই আশেপাশে না জিজ্ঞেস করলে তোমার কথা হ্যাঁ অনেকে বলে যিশু দিদিমা, যিশুর দিদিমা। হ্যাঁ এটা কেন বলে? আমাদের বাইবেল হচ্ছে আমাদের জীবন। জীবন। আমরা বাইবেল থেকে যা পাই সত্য বাক্য পাই। আমি একমাত্র আমার দেশও আমার বাইবেল বলছে ঈশ্বর আমার আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য হয়। নমস্কার, আমি পরিত সালদার। আমি সেভেন্থ অ্যাডভেন্টিস্ট মিশনের একজন মেম্বার। আজকে এই মাসিমার কাছে আসছি। মাসিমা তার অনেক বয়স হয়েছে, আমরা তার কাছ থেকে শুনবো তার নাম কি, তার বয়স কত, এবং তিনি যিশুকে পেয়েছেন এবং যিশুকে পেয়ে তিনি তার জীবনে কত কষ্ট গ্রহণ করেছে এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি এই বয়সেও ভালো আছে, সুস্থ আছে। বিনা মজুমদার। আর বয়স কত তোমার? 104। 104। হ্যাঁ তুমি এখন ভালো আছো? হ্যাঁ। ভালো আছো। আচ্ছা, তুমি যিশুকে ভালোবাসো? আমি যিশুকে পেয়েছি, জীবন পেয়েছি। আমি জীবন পেয়েছি। আমি আমার প্রেমময় যিশুর কত আশীর্বাদে আমি এখনো জীবিত আছি। আমার যিশু হচ্ছে আমার জীবন দাতা। এখন আমার থেকে যিশুকে ভালো লাগতো। ভালো লাগতো। হ্যাঁ, আমিও যিশুকে, আমি স্বপ্নে যিশু আমাকে ডাকলো, তুমি আমার কাছে আইসো। আমি অন্ধ হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম, একটা দুটো ছেলে মেয়ে মারা গেল, আমি পাগল হয়ে গেছিলাম। আমার যিশু বাবা আমাকে ভালো করে দিয়েছে। মাথা আমার 25 বছর মাথা করার ছিল, আমি অন্ধ ছিলাম। আমার যিশু আমাকে মাথায় হাত দিল, আমার চোখে হাত দিলে আমি একেবারে পুরোভাবে দেখতে পেলাম। আমার মাথা আজ পর্যন্ত যন্ত্রণা হয় নাই। জয় যিশু, জয় যিশু। আমার বাইবেল থেকে এটাই সত্য, এটাই সত্য। সত্যকে আমি জানতে পারছি। হ্যাঁ, কষ্ট, অনেক অত্যাচার আসছে। তা তুমি কি খুশি সে সমস্ত অত্যাচার সহ্য করে তুমি সত্যকে ধরে আছো? হ্যাঁ, আমি সত্যকে ধরে আছি। আমি কারোর কথা মানি না, কারোর কথা শুনি না। আমি একমাত্র আমার যিশু, আমার বাইবেল বলছে ঈশ্বর আমার আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য হয়। হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমার জীবনদাতা, আমার পবিত্রদাতা, আমার মুক্তিদাতা যিশু, আমার আরোগ্যকারী যিশু, আমার জীবন যিশু। তুমি এখন যিশুর প্রচার করো? হ্যাঁ, এখনো প্রচার করি। তুমি মানুষের জন্য প্রার্থনা করো? হ্যাঁ, আমি 3-4 বার প্রার্থনা করি। তারা সুস্থ হয়? হ্যাঁ, সুস্থ হয়। ভালো, তোমার সেই বিশ্বাস আছে? সেই বিশ্বাস আছে। বিশ্বাসের প্রার্থনা কখনো নিষ্ফল হয়ে ফিরে যায় না, বাইবেল বলছে, আমি বলি না। আমি শুনি তোমার কাছে নাকি সবাই আসে, যারা যিশুকে চেনে না তারাও তোমার কাছে এসে প্রার্থনা চায়। হ্যাঁ, প্রার্থনা চায়, অনেক লোক প্রার্থনা নিতে আসে। এই যে মহিলা, এও প্রার্থনা নিতে আসে। আচ্ছা, তোমার নাকি বাইবেল খুব ভালো, অনেক মুখস্থ আছে। হ্যাঁ, বাইবেলের পর তোমার কোনটা ভালো লাগে? আমার তো অনেকটা ভালো লাগে। আচ্ছা। আমার যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হা সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তুমি ঈশ্বর। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ উপরে ছিবেন নির্মাণকর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না। তিনি আমার রক্ষক, দিলে পারেন না, নিজেরা যান না। সদাপ্রভুই তো আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া,
তিনি তোমার দক্ষিণ পাশে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপূর্ব তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তোমার প্রাণ রক্ষা করিবেন, তোমার বাহিরে যা ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। মাসিমা, তোমার এত বয়স হয়ে গেছে তবুও সব মুখস্থ থাকে, মনে থাকে? অনেকটা আরো মুখস্থ আছে। মাসিমা, হ্যাঁ এই আশেপাশে না জিজ্ঞেস করলে তোমার কথা হ্যাঁ অনেকে বলে যিশু দিদিমা, যিশুর দিদিমা। হ্যাঁ এটা কেন বলে? যিশু মা, যিশু বড় মা, যিশু দিদা এই বলে এই সব। বলে। হ্যাঁ ভালো, সবাই তোমাকে খুব ভালোবাসে, ভালোবাসে সবাই। সবাই তোমাকে চেনে দেখি। হ্যাঁ সবাই, সবাই তোমার নামে, যিশুর নামে সব চেনে। হ্যাঁ সব চেনে, যিশুর নাম আমাকে সবাই চেনে। গাই তো। গাও, একটা গান গাও তোমার মনের। যিশু নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। ওই নামে পলাবে দুঃখ, ওই নামে মিলিবে মোক্ষ, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে ধরণী হবে শান্তিরাম। যিশু নাম মহানাম, মধুমাখা নাম। বাকি দামিনী তাও যদি প্রাণের আরাম, করো হালিয়া ধনে কিরি বাকি দামিনী তাও যদি প্রাণের আরাম। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয়। হালেলুয়া। তুমি এলে কত ভালো লাগে আমার প্রাণের আঙ্গিনায়। প্রভু তুমি এলে কত ভালো লাগে আমার প্রাণে লাগে। তুমি এলে আমি মহানন্দে মধুগীত ছন্দে, মহানন্দে মধুগীত ছন্দে মেতেছি তোমার আরাধনায়। কত ভালো লাগে প্রভু তুমি এলে, কত ভালো লাগে আমার মা এলে, এত ভালো লাগে। অন্ধ হয়ে গেছিলাম, পূর্ব আমার চোখ খুলে গেছে। আমি এখন পূর্বতে সম্পূর্ণভাবে আমি প্রভুর কাজের জন্য আমি সব সময় প্রার্থনায় থাকি, অবিরত প্রার্থনায় থাকি। আমি আমাদের বাইবেল হচ্ছে আমাদের জীবন। আমরা বাইবেল থেকে যা পাই সত্য বাক্য পাই, আর যেটা সত্য আমাদের বাইবেল 70 মধ্যে আমরা যে মানে জীবন পাইছি। দ্বিতীয় আগমন সন্নিকর্তার চিহ্ন সবভাবে দেখা যাচ্ছে। আপনি কি খুশি হবেন যদি যিশু আসে আর আপনি তার সঙ্গে যেতে পারবেন? প্রভু যদি দয়া করে নেয় আর আমি যদি সেইভাবে না থাকি, আমাদের পবিত্র আত্মা, প্রেম, ভক্তি, ভালোবাসা, মানুষকে জড়িয়ে ধরা, তাকে আদর করা, তার সেবা করা, যেন সবাই দেখতে পায় সত্যি এরা খ্রিস্টান। এরা দেখো যেসব লোকদের কত সুন্দর আচার ব্যবহার, সেটা আমার মধ্যে সবাই পায়। কেননা আমি সবাইকে জড়িয়ে ধরি, আমি সেবা করি, আমি কাউকে খালি মুখে জীবনে জাতি দিই না বাবা। খুব ভালো। আজ পর্যন্ত খালি মুখে যেতে দিই না। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করেছে, আরো আশীর্বাদ করুক। আপনার মাধ্যমে যেন ঈশ্বরের প্রেম, ভালোবাসা মানুষ দেখতে পায়, জানতে পারে, এবং তারা যেন পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুক। প্রার্থনা করুন, আসুন আমরা, আপনি একটা প্রার্থনা করেন। হালেলুয়া, হালেলুয়া,
তোমার প্রেমময় পিতা তুমি, তোমার দুই হাত তুলে ধন্যবাদ করি। যে দুটো সন্তান তুমি পাঠাইছো, তুমি না পাঠালে আসতে কেউ পারে না। তুমি আমাদের যা করাবা তাই আমাদের জীবন পায়। আর আমরা যদি অন্য লোকের কথা শুনি আমাদের মৃত্যুর পথে চলে যাচ্ছে। আর আমরা যদি বাইবেলের বাক্য নিয়ে চলি আমাদের কোনো ভয় নাই, আমাদের জীবন তিনি রক্ষা করবেই। তিনি বলতে আমি বিশ্বাসের প্রার্থনা কখনো নিষ্ফল হয়ে ফিরে যাবে না। আমি আজ পর্যন্ত আমার প্রার্থনা সব দিনে কোনো দিন নিষ্ফল হয়ে ফিরে যাই নাই। তাই ধন্যবাদ করি যেসু বাবা, তুমি আমার এই দুই সন্তানকে, এদের পরিবার যেখানে যা আছে, তুমি সবাইকে তোমার চরণ তলে সমর্পণ করলাম। তোমার ওই প্যারাকৃত চরণ তলে তুমি সবাইকে রাখো। তোমার আগমনের জন্যে আমাদের জন্য প্রস্তুত তোমার দ্বারাই হবে। আমাদের শক্তি নাই যে তোমার আগমনে যেতে পারবো, কিন্তু তোমার দয়া, তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই পারবো না করতে। তার মধ্যে দিয়ে আমাদের সেই জীবন নিয়ে চলতে হবে। হিংসা, অহংকার, গর্ব, আমাদের ধন সম্পত্তি, এসব জন্য কোনো অহংকার না হয়। এসব সব অসার, কিন্তু তুমি আমাদের একমাত্র সার। তুমি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তুমি আমার জীবনদাতা ঈশ্বর, তুমি এই জগৎ সৃষ্টিকর্তা ঈশ্বর। তুমি ছাড়া কিছুই হয় নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যা কিছু তোমার সৃষ্টি। এই মানুষ তুমি সৃষ্টি করেছ যেন তোমার আরাধনা আমরা করি। আমরা যেন কোনো দেবতার আরাধনা না করি। তারা তো জীবন নাই, রক্ত নাই, মাংস নাই। আর আমরা যদি মানুষকে ভালোবাসি তাহলে তোমাকেই ভালোবাসা হয়। তুমি আমাদের রক্ত দিয়েছ, মাংস দিয়েছ, বাক্য দিয়েছ কথা বলার। তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছ। আমরা যেন তোমাকে ছাড়া আমরা যেন কোনো প্রতিমার পুজো না করি। সেই দয়া যেন তোমার কাছেই আমরা পাই। আমরা যেন তোমাকে ভয় করতে পারি যে আমাদের প্রভু ছাড়া আমরা যেন কারোর কাছে না যাই। তাই হে আমার প্রাণ, সদা প্রভু ধন্যবাদ করো। দুই হাত তুলে তোমার ধন্যবাদ করি। আর ওই যে সন্তানটা, ওকে আমি আমার তার চরণে আমি প্রণাম জানাই, তাকে আশীর্বাদ করি। সে এতদের দয়া করে আছে। একে তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদ এর মাথায় তুমি হাত দাও প্রভু, যেন তোমার হতে পারে। আমরা যেন একসঙ্গে আমরা যেন তোমার যাই ধরতে পারি। উনি মধ্য আকাশে আসবে। আমরা বেলুন যেমন পাতলা, ঘুড়ি যেমন পাতলা, আমাদের এই হৃদয় পাপেতে যেন না গিরে ধরে, আমরা যেন একই সাথে প্রভুকে ধরতে পারি। তাই সদা প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, তুমি মঙ্গল করো। আমার ছেলেদের সন্তান সন্তানি যারা যেখানে আছে দূরে সাথে সবাইকে তোমার চরণে আমি সমর্পণ করলাম। জয় যিশু, জয় যিশু।